আজকে আবার ভাতের তালা নিয়ে চলে এলাম। আজকে মহা সপ্তমী। আজকে আমি অনেক রকমই রান্না করি। সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। খুব ভালো কাটান এই পুজোটা, কিন্তু আমরা একদিন করে অনেকটা পেরিয়ে চলে গেলাম। দেখতে দেখতে মানে সপ্তমী হয়ে গেল। অষ্টমী, নবমী আনন্দ করব, দশমী, তারপরেই মা চলে যাবে। খুব মন খারাপ হয়ে যায় তখন। তাই আজকেও অনেক রান্না করে ফেলেছি। চলুন আপনাদের সঙ্গে রান্নাগুলো এবার শেয়ার করে নিই। প্রথমে ভাত দিয়ে দিয়েছি, আর সামনের পাতে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। প্রথমে করলা ভাজাটা দিয়ে দিলাম। আজকে করেছি জানেন, নোটে শাক পোস্ত দিয়ে ভাজা করেছি। এরপরে করেছি বেগুন ভাজা, দু পিস পটল ভাজা, আজকে বেশ অনেক রকম রান্না করে খুব ভালো লাগছে। কারণ প্রতিদিনই তো করি সেদ্ধ ঝোল আর ভাত। নুন লেবুটা দিয়ে দিলাম। আর করেছি চাপ চাপ করে মাছ দিয়ে মুগের ডাল, একটু আদা টমেটো দিয়ে মাছ দিয়ে মুগের ডাল। এই ডালটা একদিন চিরকালই করতাম, আমার হাজবেন্ড খেতে ভীষণ ভালোবাসতো। এখন মেয়েও খুব ভালোবাসে বলে তাই আজকে নতুন করে আবার করলাম। আরেকটা করেছি আলু চিড়ে, ছোট্ট ছোট্ট বড়ি, বড়িগুলো সব জাঙ্গিপাড়া হাট থেকে কিনেছি। বাদাম দিয়ে একটা ভাজা করেছি, ডাল দিয়ে খাবে তাই। আর করেছি রুই মাছের মাথা। ইলিশ মাছের একটু টক দই, সামান্য পাতি লেবু, সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি ইলিশ মাছের ঝাল করেছি। আর করেছি পমফ্রেট মাছের ঝাল। ওটা একটা পমফ্রেটের ঝাল। আজকের রান্না এরকম গোলভাবে দিলে না বোধহয় হবে না জানেন। আর করেছি চাটনি, টক দই, দাঁড়ান, চাটনির পর তো খাবে পাঁপড়, তাই পাঁপড়টাকে আগে দিয়ে দিতে হবে। আপনারা কি ভাববেন ঠিকঠাক সাজাতেই পারলো না, দু রকম পাঁপড় দিয়েছি। এই পাঁপড়গুলো জানেন জাঙ্গিপাড়া হাট থেকেই কেনা। প্রতিদিন সাজিয়ে গুজিয়ে এক সময় ওর বাবাকে খেতে দিতাম,
এখন মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে খুব ভালো লাগে, মনটা ভরে যায়। টক দই যখন আছে তখন স্যালাড তার অবশ্যই চাই, নাহলে ঠিক টক দইটা খাওয়া হয় না। আজই বললো গোলমরিচটা আমার দিতে হবে না, তাই গোলমরিচটা আর দিলাম না। টক দই আর স্যালাড। বিকালে সবাই খুব ভালো করে ঠাকুর দেখুন। আজ এই পর্যন্ত, আবার আসবো কাল যদিও অষ্টমী।